এই মোরগটা তার চুলগুলোকে বড় করে এমন ভাবে অভিনয় করতে শুরু করে যা দেখে মনে হচ্ছিল সে একটা মুরগি। কিন্তু তখনই হঠাৎ করে একটা রোবটের হাত তাকে ধরে উপরে নিয়ে যায়। এরপর তাকে স্ক্যান করে দেখতে শুরু করে সে মোরগ নাকি মুরগি, কারণ এই কোম্পানিতে মোরগদেরকে ধরে একটা মেশিনের মধ্যে ঢুকিয়ে মেরে ফেলা হতো, কিন্তু মুরগিদেরকে অনেক সুন্দর একটা চিকেন ফার্মে পাঠিয়ে দেওয়া হতো, কারণ এই কোম্পানিতে বড় মুরগিরা ডিম পারলেই তখনই সেই ডিমগুলোকে মেশিনের মাধ্যমে তাপ দেওয়া হতো, যার ফলে সেই ডিম থেকে নতুন একটা বাচ্চা বের হয়ে আসে। তখন সে দেখতে পায় তার পাশে ছোট্ট একটা মুরগি বসে আছে, কিন্তু তখনই একটা রোবটিক হাত এসে সেই মুরগিটাকে উঠিয়ে নিয়ে যায়। এরপর সেই মুরগিটাকে ভালো মতো চেক করার পর তাকে সেই সুন্দর ফার্মে পাঠিয়ে দেয়, যা দেখার পর সেই মোরগটাও সেখানে যাওয়ার জন্য অনেক খুশি হয়ে নাচতে শুরু করে দেয়। কিন্তু এরপর সেই রোবট তাকে চেক করার পর যখনই জানতে পারে সে একটা মোরগ, তখনই সে তাকে ওই ভয়ঙ্কর মেশিনের মধ্যে ঢুকিয়ে মেরে ফেলে। কিন্তু তবুও সেই মোরগের আত্মাটাই সে মুরগি হয়ে জন্ম নেওয়ার জন্য জোর করে একটা মুরগির ডিমের মধ্যে ঢুকে যায়, যার ফলে সে আবারও মোরগ হয়ে জন্ম নেয়। কিন্তু এবার সে ওই ফ্যাক্টরির সব নিয়ম কানুন জানতো, এই জন্য সে বুদ্ধি খাটিয়ে নিজেকে একটা মুরগির মতো বানিয়ে নেয়, যার কারণে সেই রোবট তাকে চেক করার পর বুঝতে পারছিল না সে মোরগ নাকি